আজকের পৌরসভা বিএনপির ঘাঁটি আজকের আপনার উপস্থিতি প্রমাণ করে যে পৌরসভা প্রথম থেকেই বিএনপির ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো অবস্থান নাই, কোনো দলের কোনো অবস্থান নাই। আজকে আমি প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহর কাছে, যে আমরা 5 তারিখের পরে আজকে আপনাদের সামনে এইভাবে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে গাজীপুরে আমার সংসদীয় এলাকা, এই সংসদীয় এলাকায় আজকের থেকেই আমার প্রতীক পেয়েছি ধানের শীষ। যে ধানের শীষের প্রতীকের জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আমার মা বোনেরা আমার জন্য রোজা রেখেছে। আপনাদের দোয়া ভালোবাসার কারণেই আল্লাহ আমার কপালে ধানের শীষের প্রতীক দিয়েছে। এই ধানের শীষ এখন আমার না, এই ধানের শীষ সেলিমের না, এই ধানের শীষ গাজীপুরের আপামর জনসাধারণের। এই ধানের শীষকে রক্ষা করার দায়িত্ব আমি আপনাদের হাতে ন্যস্ত করলাম। আজকে আমি সেলিম ধানের শীষ দিয়ে যত কথা বলি, আমার একার পক্ষে 4 লাখ ভোটারের কাছে যাওয়া সম্ভব না। আপনারা আমার নেতা কর্মী, আমার এক একজন কর্মী ভাইরা, এক একজন ভোটাররা সবাই সেলিম হতে হবে। এবং আপনারা সেলিম হয়ে সিরাজগঞ্জ জেলার 6টি আসন, 6টি আসনের মধ্যে আমার বিশ্বাস, আমার দলের বিশ্বাস যে এই গাজীপুরের সংসদীয় আসন সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ এমপি নির্বাচিত করবেন। এবং আমরা যেন আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তার কাছে যে বলতে পারি যে আপনার এই 6টি আসনের মধ্যে আপনার গাজীপুর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছে। আর 10 দিন আগে আমাদের নেতা তারেক রহমান আমাকে রিং দিয়েছিল এবং বিভিন্ন কথা বলেছে, আমার গাজীপুরের অবস্থার খবর নিয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিট উনি আমার সাথে কথা বলেছে। আমি ওনাকে বলেছি যে গাজীপুর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজকে গাজীপুরের মানুষ যে সোচ্চার, আমার দলের জন্য, বিএনপির জন্য, ধানের শীষের জন্য 54 বছরের ইতিহাসে গাজীপুর থেকে ধানের শীষের এমপি পাই নাই। এবার আমার গাজীপুরের ভোটার জনসাধারণ, আমার নেতাকর্মীরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে আপনাকে গাজীপুর থেকে এমপি উপহার দিবে, এইটুকু আশ্বস্ত আপনাকে করতে পারি। আমি বলেছি যে এমপি আপনাকে দিব, গাজীপুরের মানুষ আপনাকে এমপি দিবে। এমপি দেওয়ার পরে আমরা আপনাকে এমপি উপহার দেওয়ার পরে আপনার কাছে দাবি থাকবে আপনারা গাজীপুরের জন্য কি করবেন আপনি। উনি আমাকে বলেছে যে সেলিম সাহেব এমপি আনেন, এরপরে পুরা গাজীপুরের দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব। এবং ওনাকে বলেছি নির্বাচনের সময় আপনি হয়তো সময় দিতে পারবেন না, যেহেতু সারা বাংলাদেশে আপনি প্রচারে নামবেন। নির্বাচনের পরে জয়যুক্ত হওয়ার পরে গাজীপুরবাসী যদি আমরা এমপি উপহার দেওয়ার পরে গাজীপুরে প্রথম মিটিং, প্রথম জনসভা ইনশাল্লাহ গাজীপুরে আপনাকে করতে হবে। উনি বলেছে ইনশাল্লাহ সব কিছু দেখব। আপনি মানুষের কাছে যান, ভোটের অধিকার যেহেতু আনা হয়েছে, আপনার ভোট ছাড়া কোনো বিকল্প নাই। আজকে নেতাকর্মীর কাছে যান, সামনে 12 তারিখে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আপনি নির্বাচিত হয়ে আসেন। ইনশাল্লাহ গাজীপুরের সমস্ত দায়িত্ব আমি নিব। সাথী বন্ধুরা, আজকে গাজীপুরটাকে সুন্দরভাবে গড়তে চাই। আজকে আমাদের পরিকল্পনা অনেক, আমাদের নেতৃবৃন্দ সহ আমি আপনাদের ভোটে, আপনাদের আশীর্বাদে এমপি নির্বাচিত হলে
এই গাজীপুরকে একটি সুন্দর গাজীপুর ইনশাল্লাহ উপহার দিব। 5 তারিখের পরে আমরা চর অঞ্চল সহ সব জায়গায় দেখছি রাস্তাঘাটের কোনো অবস্থান নাই। কোথায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে আমাদের বিগত দিনের এমপি, বিগত দিনের উপজেলা চেয়ারম্যান, আপনাদের পৌরসভার মেয়র, তাদের পকেটের উন্নয়ন হয়েছে, তাদের নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে। আজকে বলতে দ্বিধা নাই, একজন এমপি সংসদ থেকে 25 কোটি টাকা প্রতি বছর পেত। আজকে এই 15 বছর উনি 25 কোটি টাকা করে প্রতি বছর পেয়েছে। 25 কোটি টাকাকে 15 দিয়ে গুণ দেন, যত কোটি টাকা উনি অ্যালট পেয়েছেন, এই টাকাও যদি রাস্তাঘাটে ছড়াইয়া দিত তাহলে আজকে রাস্তার এই অবস্থান থাকতো না। এই টাকা পেয়েছে, উনি পকেট ভর্তি করেছে, ওনার নেতা কর্মীদের পকেট ভরাইছে। রাস্তাঘাট গাজীপুরের কোনো উন্নয়ন হয় নাই। আজকে আমাদের ওই সময়কার এমপি অনেক জায়গায় বলেছে রাজনীতি বিএনপির করতে হলে হয় ধুনুট, না হলে সিরাজগঞ্জে করতে হবে। আমরা গাজীপুরে ওইভাবে সময় দিতে পারি নাই। আমরা সিরাজগঞ্জে আমরা প্রোগ্রাম করতে গেছি, সেখানেও বাধা দিয়েছে, আমাদের কোনো প্রোগ্রামে যেতে দেয় নাই। শুধু তাই না, জনসভায় আমরা উপস্থিত হওয়ার পরে সভা শেষে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের নেতাকর্মীরা ওই সবার মাঠে বসে থাকছে যে 12টা 1টার সময় গাজীপুরে ঢুকলে তখন রাস্তাঘাটে ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগরা থাকবে না, আমরা ভালোভাবে বাসায় যেতে পারবো, বাড়িতে যেতে পারবো। সেটাও তারা করতে দেয় নাই। রাত 1টার সময় রাস্তার থেকে আমার দলের নেতাকর্মীদের তুলে নিয়ে মারধর করে থানাতে দিয়েছে এবং তারা জেল হাজতে দিয়েছে। আজকে গাজীপুরের নির্যাতনের ইতিহাস যদি দেখেন, আজকে শুরু থেকেই আমাদের 5টা ছেলে জীবন দিয়েছে একদিনের আপনার ককটেল বিস্ফোরণের মাধ্যমে, যেটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা করেছে। আজকে আমাদের স্নেহাস্পদ ছোট ভাই অ্যাডভোকেট রবিউল হাসান, তার একটি পা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমাদের যুবদলের নেতা বাবলুর হাত নাই। আজকে আমাদের ফজলু সোনামুখীর, তাকে এমনভাবে মেরেছিল তার একটি পা প্রায় 6 ইঞ্চি খাটো হয়ে গেছে। এরকম অত্যাচার, নির্যাতন গাজীপুরের সমস্ত আমাদের ছাত্রদল, যুবদলের উপর করেছে। এমন কোনো ছাত্রদল, যুবদল, মূল দলের লোক নাই যাদের উপর অত্যাচার, নির্যাতন করে নাই। শুধু মারলেই অত্যাচার হয় না, তাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, তারা ঘরে থাকতে পারে নাই, তারা ঠিকমতো গাজীপুরে যাতায়াত করতে পারে নাই। মানসিক অত্যাচার, নির্যাতন সবার উপর করেছে। আজকে হাসানের অনেক জায়গাতে শুধু একটা পা নিয়েই ক্ষান্ত হয় নাই। আজকে বড়ইতলিতে তাকে এমনভাবে মেরেছিল যে সবাই মনে করছে যে উনি মারা গেছে। আজকে সোনামুখীতে তাকে এমনভাবে মেরেছিল সবাই মনে করেছে সে আর নাই, এরকম ফেলে দিয়ে তারা চলে গেছে। তারপরেও আল্লাহ যদি রক্ষা করে, কারো কিচ্ছু করার নাই। আজকে আল্লাহ আমাদের সহায়, আমাদেরকে হেফাজত করেছে। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা বিএনপি যারা করি আমাদেরকে অবশ্যই হেফাজত করবে। সাথী বন্ধুরা, আজকে আপনাদের এখানে আমরা ডেকেছি, আপনাদের নির্বাচন কমিটি হবে, পৌরসভার কমিটি হবে। কমিটি নিয়ে কোনো রকম কেউ বিতর্কে যাবেন না। এই কমিটি 18 দিন 19 দিনের কমিটি। কমিটিতে কে থাকলো না, দয়া করে এটা কেউ নিয়ে মন খারাপ করবেন না। আজকে কমিটির বাইরেও যারা থাকবেন তাদের কাজ হলো পৌরসভা থেকে সর্বোচ্চ ভোট কেমনে কালেকশন করা যাবে। আজকে সালাম বলে গেছে যে টোটাল গাজীপুরে 13টা ইউনিট পৌরসভা এবং 12টা ইউনিয়ন, আমার আরও 4টে ইউনিয়ন সিরাজগঞ্জের সদরের 4টে ইউনিয়ন, মোট 17টি ইউনিট। সব জায়গায় ইনশাল্লাহ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
কে কোন ওয়ার্ড কোন ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপিকে ধানের শীষকে জয়যুক্ত করবে। আজকে পৌরসভার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের পা ধরে আমি বলতে চাই যে দয়া করে পৌরসভার অতীত ইতিহাস আপনাদের ধরে রাখতে হবে। পৌরসভার থেকে আমরা এই 13টি ইউনিটের মধ্যে পৌরসভা থেকে সর্বোচ্চ ভোটে আমরা যেন ধানের শীষ নির্বাচিত করতে পারি, আপনারা যেন সর্বোচ্চ ভোটে পৌরসভা থেকে ধানের শীষে জয়যুক্ত করতে পারেন, এই আশা এবং এই ভরসা আপনাদের উপর আছে এবং আমরা এই আশা ভরসা রাখতে চাই। আজকে এই যে উপজেলা, এই উপজেলা আপনার অনেক যুদ্ধের বিনিময়ে উপজেলা আলমপুরে এসেছিল। আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার মূল ভূমিকায় ছিল, ওনাকে সহযোগিতা করেছিল আমাদের শ্রদ্ধেয় আর এক নেতা আব্দুল মজিদ মিনু ভাই। এবং শুধু তাই না, আজকে আলমপুরের সমস্ত মুরব্বী, সমস্ত জনসাধারণ, সমস্ত পাবলিক তাদের সহযোগিতাতে এই উপজেলাতে, এই আলমপুরে উপজেলা এনেছিল এবং এই উপজেলা আনতে যে একটা টাকা খরচ করতে হয় নাই। আপনার এইখানে উপজেলার যত জমি, সমস্ত জমি আপনার এই আলমপুরবাসী বিভিন্ন জন এই উপজেলাতে বিনা পয়সায় দলিল করে দিয়েছে আমার বাবার একটা কথাতে। এবং শুধু তাই না, দলিল খরচও এইখানকার মহরীরা যারা ছিলেন তারাও এই পর্যন্ত একটা টাকা নেয় নাই। আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ উপজেলা এসেছে। উপজেলার থেকে আমরা যেভাবেই হোক মিনু ভাইয়ের সহযোগিতায় আমরা আলমপুরের থেকে আমাদের প্রিয় বড় ভাই শফি ভাইকে এমপি নির্বাচিত করেছিল। আজকে আপনাদের কাছে আমি আশা করি, দোয়া করি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই, 54 বছরের ইতিহাস পাল্টে অন্তত পক্ষে যেভাবে আপনাদের দোয়া ভালোবাসায় আমাকে টিকিট এনে দিয়েছেন, ওই রকম দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে আমি যেন এমপি হতে পারি। এবং এমপি হওয়ার পরে আমার পরিকল্পনা অনেক, যে আমরা গাজীপুরের রাজনীতি পাল্টাতে চাই। আমরা সহ অবস্থান যে যে দলই করেন, কেউ আওয়ামী লীগ করবেন, কেউ বিএনপি করবেন, কেউ জামাত করবেন, আজকে সবাই যেন আমরা রাজনীতি করতে পারি, সবাই যেন সহ অবস্থানের মাধ্যমে আমরা এইখানে দল করতে পারি। আমরা আমাদের কথা বলবো, জামাত জামাতের কথা বলবে, আপনার নৌকার কথা বলবে। আমরা যাকে ভালো লাগবে তারা সেই দলের অনুসারী হবেন। আজকে আমরা জিজ্ঞাসার রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ 17 বছরে যা করেছে আমরা ওই ফাঁদে পা দিব না। আমরা চাই যে মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে আমরা যেন রাজনীতি করতে পারি। আজকের এই 16 মাসে গাজীপুরে কিছু যে ঘটে নাই এটা বলবো না, যেটুকু ঘটেছে এইটুকু ঘটা ঠিক না। কারণ 17 বছর তারা আমাদের দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, তাদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, যে স্টিম রোলার চালিয়েছে, সেই তুলনায় এই 16 মাসে কিছুই হয় নাই। তারপরেও যতটুকু হয়েছে যেটা ঠিক হয় নাই। এবং আগামী দিনে ইনশাল্লাহ আমার দলের নেতা কর্মীদের নিয়ে আমরা গাজীপুরে যাতে আরও কিছু না ঘটে, গাজীপুরে আজকের গাজীপুর একটা সুন্দর গাজীপুর করতে চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদা থাকবে না, যেখানে হানাহানি থাকবে না। এবং যতটুকু ঘটেছে তার দায় আমরা স্বীকার করে নিয়ে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমাকে সহযোগিতা করেন, আমাকে পরামর্শ দেন আমার নেতৃবৃন্দের সাথে করে নিয়ে আগামী দিনে যাতে আরও কিছু না ঘটে। যতটুকু ঘটছে এইখানেই আমাদের সমাপ্তি ঘটে। সামনের দিনে ইনশাল্লাহ আমরা গাজীপুর সুন্দর গড়ার লক্ষ্যে চেষ্টা করব এবং আমরা আপনাদের পরামর্শ চাই, আপনাদের ভালোবাসা চাই, রাজনীতিকে সঠিক পথে আমরা মূল্যায়িত করতে চাই। আজকে আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
এবং আগামী দিনে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমরা ওই রকম নেতা হতে চাই না, আমরা আপনাদের সেবক হতে চাই। আজকে আপনাদের কাছে মনে হতে পারে নির্বাচন আসছে দেখে আমি আসলে ভালো ভালো কথা বলছি, ওই রকম চিন্তা ভাবনা আমাদের নাই। আমরা চাই যে সব মানুষের উপকার করতে না পারলেও অন্ততপক্ষে আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমরা চাই যে মুরব্বীদের সম্মান দিতে। আপনার প্রত্যেক গ্রামে যারা মুরব্বী আছে, আপনার দেন দরবার সালিশ এইগুলো মুরব্বীরাই করবে। এখানে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওই জায়গায় যাবে না। যাদের যেখানে যাওয়া দরকার তারা ইনশাল্লাহ ওইখানেই থাকবে। আজকে আমার দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। তার মানে এই না দল ক্ষমতায় গেলে তারা এই ত্যাগের বিনিময়ে লুটতারাজ করবে, চাঁদাবাজি করবে। এইগুলো আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করব না। আমরা চাই যে আমরা আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করব, সেটা যেভাবেই হোক। আমার দল যখন সরকার গঠন করবে, আমরা নেতৃবৃন্দ বসে প্রত্যেক নেতাকর্মীকে সহযোগিতা করব, কিভাবে নেতাকর্মীরা ভালোভাবে চলতে পারে, এই সহযোগিতা আমাদের থাকবে। আমরা কোনো অবস্থাতেই ত্যাগ আছে বলেই তারা ওই সব জুলুম অত্যাচার করবে, এইগুলো ইনশাল্লাহ বরদাস্ত করব না। এবং ওই রকম নেতাকর্মী আমাদের যদি হয়, প্রয়োজন বোধে আমরা দল থেকে বহিষ্কার করব। কারণ ভালো মানুষের জায়গায় সব জায়গায় ইনশাল্লাহ আমরা ভালো হতে চাই, মানুষ ভালোকে পছন্দ করে। আমরা আপনাদের দোয়া সহযোগিতাতে ভালো হয়ে চলতে চাই। আপনারা পরামর্শ দিয়েন, আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা নেতাকর্মীরা অনেক চিন্তা ভাবনা করেছি আগামী দিনে আমার দল কিভাবে চলবে, গাজীপুর কিভাবে চালাবো, ইনশাল্লাহ দেখতে পাবেন। আজকে আওয়ামী লীগ 15 বছরে যা করতে পারে নাই, আমরা ইনশাল্লাহ 5 বছরে তার চাইতেও ভালো অবস্থানে গাজীপুরকে নিয়ে যাব। আমরা যদি গাজীপুরকে ভালো অবস্থানে না নিতে পারি, আজকে আপনাদের কাছে ভোট চাচ্ছি। আগামীতে অবস্থার পরিবর্তন গাজীপুর যদি না ঘটে, আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা আমাদের সহযোগিতা করেন। 12 তারিখে আমাকে আমার ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আজকে কাউকেই ছোট করে দেখার দরকার নাই। আজকে অনেকেই আমাদের নেতাকর্মীরা মনে করে যে 12 তারিখে ভোট না চাইলেও হবে, মানুষের কাছে না গেলেও হবে, এমনি বিএনপির অবস্থান ভালো। এই ভালোর দিকে আপনারা ধরে থাকবেন না। ভোটের দরকার, যেহেতু আমাদের তারেক রহমান ভোট নিয়ে আসছে, ভোটের দরকার। ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এমপি নির্বাচিত হবে। আপনারা দয়া করে প্রত্যেক বাড়ি বাড়ি যান, প্রত্যেক পাড়ায় বসেন, সবার কাছে ভোট চান। ভোট কখনো বেশি হয় না। এবং আপনারা কাউকে আমাদের নেতাদের বলার অপেক্ষায় থাকবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা পৌরসভার সবার কাছে ভোট চান। পৌরসভার বাইরেও আপনাদের আত্মীয় স্বজন আছে, সব জায়গায় যান, ভোট চান। এবং আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিপুল ভোটে গাজীপুর থেকে এমপি নির্বাচিত হবে আপনাদের ভোটে। এবং আমি বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আজকে আমাদের নেত্রী, আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, উনি যত কষ্ট করেছে তার কষ্টের তুলনায়, তারেক রহমানের কষ্টের তুলনায় আমরা যারা কষ্ট করেছি সেই কষ্টের সাথে কিছুই নেই। এই কষ্ট, তাদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট মনে করা ঠিক হবে না। আজকে উনি মারা গেছেন, আমাদের মা, গণতন্ত্রের মা মারা গেছেন। আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আরও দোয়া করব আপনাদের আলমপুরের যেসব মুরব্বীরা, যেসব বিএনপির হিতাকাঙ্ক্ষী মারা গেছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আজকে শিমুলের ভগ্নিপতি মারা গেছে, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আপনাদের প্রতিও আমার দোয়া থাকলো। এবং আমাকে অন্তত পক্ষে একটিবার আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান, উনি দীর্ঘজীবী হোক। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমাদের জেলার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি আমাদের সবার মুরব্বী, ওনার হায়াত বাড়ায় দিক এবং উনি দীর্ঘজীবী হন, এই আশা রেখে আপনাদের সবার প্রতি সালাম দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।